হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করব দাগির অফিশিয়াল ট্রেলারের। अभी मजा आएगा ना भिड़ो। একটার পর একটা সারপ্রাইজ এসেই যাচ্ছে। গতদিন তার আগের দিন হঠাৎ করে চাঁদ মামার প্রোমো রিলিজ করা হয় রাত্রেবেলা, এবং আজকে হঠাৎ করে চরকির অফিশিয়াল ট্রেলার রিলিজ করা হয়েছে। জাস্ট 1 ঘন্টার মতন হয়েছে চরকির ইউটিউব চ্যানেল থেকে এটাকে রিলিজ করা হয়েছে, এবং 30,000 মানুষ, বেশি 30,000 প্লাস মানুষ দেখে নিয়েছে অলরেডি। ডেসক্রিপশনে লেখা আছে, বারবার আঘাত পেয়েও জেগে ওঠে যে সেই দাগি অফিশিয়াল ট্রেলার ইন সিনেমাস দিস ঈদ 1 এপ্রিল। অ্যান্ড টাইটেল লেখা আছে দাগি অফিশিয়াল ট্রেলার আফরান নিশো তামা সোনেরে শেহাব শাহিন এসবিএফ আলফা আই চরকি, এবং সবাই খুবই এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে, এবং আমি নিজেও পার্সোনালি খুবই এক্সাইটেড। কালকে এসছিল দাগির টাইটেল ট্র্যাক, অফিশিয়াল টাইটেল ট্র্যাক ইয়েস্টারডে রিলিজ হয়েছিল, এবং আজকে দাগির অফিশিয়াল ট্রেলার। তো এটা রিয়াকশন করব, এবং কিছুক্ষণ আগে আমি রিয়াকশন করেছি RC16 পেডির অফিশিয়াল মোশন টিজারের। তো সেটা লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো, এবং তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো কথা না বাড়িয়ে রিয়াকশন করি। অপরাধ বুঝের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। হঠাৎ চাইলে দিল যে আমি পালে আসিনি, আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। জেল থেকে আমি মেঘে অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরে অসাধারণ অসাধারণ বিল্ড আপ। এই উপহার। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल রিডাম্পশন স্টোরি। गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। খেলা হবে, এটা একটু শোনা শোনা লাগলো। যাই হোক, किसान गद्दारी हमें जिंदगी के माफ करे ना, जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। আসছে ঈদের দিন আপনার কাছে সিনেমা হলে। ডান, অসাম, জাস্ট কোনো কথা হবে না। খুবই ভালো মতন বিল্ড আপ করা হয়েছে স্টোরিটাকে। ট্রেলারে দেখানো হচ্ছে যে আফরান নিশো সে একজনকে মার্ডারের কেসে 14 বছর জেলে থাকে, এবং যাবজ্জীবন কারাদণ্ড, মানে 14 বছরের জন্য সে জেলে থাকে। সেটা মার্ডার কেসে যায়, এবং সবাইরা তার চায় যাতে তার ফাঁসি হোক। কিন্তু সে তারপর যখন 14 বছর জেল কাটিয়ে তারপর যখন সে বাইরে বেরোয়, তখন সে দেখে আগের মতো জিনিস আর কিচ্ছু নেই। সে ভেবেছিল জেল থেকে বেরিয়ে আবার সব কিছু নর্মাল আগের মতন হয়ে যাবে, কিন্তু আগের মতো আর নেই। তাই সে যাকে ভালোবাসতো সেও এখন তার জীবনে অনেকটা এগিয়ে গেছে, এবং তাকে সমাজ মেনে নিচ্ছে না। সমাজের কাছে সে এখনো দাগি, সে এখনো আসামি, তার এখনো সাজা বাকি, যেখানে সে অলরেডি আইনের চোখে সাজা কেটে পূরণ করে তারপরই বাইরে এসছে। এবং তারপর তার জীবনে স্ট্রাগল চলে, এবং দেখানো হচ্ছে একজনকে কিডন্যাপ করা হয়েছে, এবং বলা হচ্ছে যে তাকে ছাড়াতে গেলে জান কা বদলা জান। সো অসাধারণ স্টোরি বিল্ড আপ, এবং লাস্টের ডায়লগটা
যে তুমি না আসলে সে রাতের কোনো মূল্য হয় না। তো মানে জিনিসটা যাকে যে ভালোবেসেছিল, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তারপর সে জেলে চলে যায়, জেল থেকে ফিরে যখন আসে তখন দেখে যে রাস্তা অনেকটা আলাদা হয়ে গেছে এবং এখন আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই এবং তার উপর সে আসামির একটা ট্যাগ তার উপর, সে জীবনে এগোতেও পারছে না। সো অসাধারণ অসাধারণ সিনেমা হতে চলেছে দাগি, আর মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প হতে চলেছে, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবং স্টোরি ওয়াইজ আমি বলবো না দেখে, কেন কি এখন ফার্স্ট রিভিউ বেরোবে কেউ দেখেনি, কিন্তু আমি ট্রেলার দেখে বলতে পারি এই স্টোরি টপ নচ হতে চলেছে, আলাদা লেভেলের হতে চলেছে। তো তোমরা কারা কারা দেখেছো দাগির অফিসিয়াল ট্রেলার নিশ্চয়ই জানিও, কেমন লেগেছে সেটা জানাবে। এবং আফরান নিশোর অ্যাক্টিংয়ে তো কোনো কথা হবে না, সেটা টপ নচ। আর তোমাদের কেমন লেগেছে সেটা জানিও এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ডু সাপোর্ট অ্যান্ড বেস্ট অফ লাক ফর দাগি। থ্যাংক ইউ।